হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুরু হয়ে গেল সকাল, আর শুরু হয়ে গেল আমার কাজ। সকাল থেকে সারাদিন কি করি সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েটাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি। তার ব্যাগটা গুছিয়ে দিয়েছিলাম, সে তার বাবার সাথে চলে গিয়েছে স্কুলে। আমি সকাল থেকে বেশ অনেকগুলো কাজ করে নিয়েছিলাম, আর আমার ছেলেটা যেহেতু ঘুমাচ্ছিল তাই বিছানাটা গোছানো হয়নি। এখন আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমি বিছানাটাকে গুছিয়ে নেব আর ঘরটাকে পরিষ্কার করে নেব। ঘরটা পরিষ্কার করা হয়ে গেলে ছেলেকে নিয়ে চলে যাব মেয়ের স্কুলে। আমার মেয়ের ছুটির সময় হয়ে যাচ্ছে, তাকে স্কুল থেকে আনতে হবে। তাই এখনকারের কাজগুলো আমি অনেকটা তাড়াহুড়ো করেই করে নিচ্ছিলাম। হাতে খুব বেশি সময় নেই, স্কুলে চলে যেতে হবে। আর এখান থেকে স্কুলটা প্রায় অনেকটাই দূরে। সকালের নাস্তাটাও এখনো রেডি করা হয়নি। স্কুল থেকে এসে তারপর সকালের নাস্তাটা তৈরি করে নেব। এই তো আমি বোরকা পরে রেডি হয়ে গেছি, এখন চলে যাব স্কুলে। আর আমি যাওয়ার আগে আমার ছেলে বাইরে গিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। এই যে সে খুশি মনে দৌড় দিয়ে তার বোনকে আনার জন্য স্কুলে চলে যাচ্ছে। আর স্কুলে যেতে সে অনেক পছন্দ করে, তাকে ২-১ দিন যদি বাসায় রেখে যাই সে অনেক কান্না করে, সে একদমই বাসায় থাকতে চায় না। বেশ কয়েকদিন বৃষ্টি থাকার কারণে স্কুলে ঠিকভাবে যাওয়া হয়নি। আজকে অনেক রোদ উঠেছে, তাই সকাল সকাল স্কুলে যেতে ভালোই লাগছে। এই কয়েকদিন তো প্রচুর বৃষ্টি ছিল। বেশিরভাগ সময়ই আমার ছেলেটা হেঁটে একদমই যেতে চায় না, যেহেতু সকাল সকাল সে ঘুম থেকে উঠেই আমার সাথে স্কুলে চলে যায়, তাই সে হাঁটতে চায় না। আজকে অনেকটা খুশি মনেই সে হেঁটে স্কুলে চলে এসেছে। আজকে স্কুলে আসার সাথে সাথে ছুটির ঘন্টা পড়ে গিয়েছে, এই তো বাচ্চারা বের হওয়া শুরু করে দিয়েছে। আর আমার মেয়েটাও ক্লাস থেকে বের হয়ে গেছে, সে তার ভাইকে আদর করছিল, আর তার ভাইও তাকে অনেকটা সময় পরে পেয়ে খুশি হয়ে গেছে। তাদেরকে নিয়ে বাসায় চলে আসলাম। আসার পর এখন মেয়েটার ড্রেসটা চেঞ্জ করে দিব। তারা যেহেতু অনেকটা পথ হেঁটে এসেছে, তাই তাদেরকে একটু পানি দিয়ে দিলাম, তারা বসে পানি খাবে। আর টিভিটা অন করে দিয়েছি যাতে দুজন মিলে টিভি দেখে, কোনো ঝগড়া না করে। এই ফাঁকে আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি, যেহেতু তারা সকাল থেকে এখনো নাস্তা করে নাই আর অনেকটা সময় হয়ে গেছে। তাদের পছন্দের নাস্তা তৈরি করে দেওয়ার পর তারা তাদের নাস্তাটা খেয়ে নিয়েছিল, আর আমি একটু চা করে নিয়েছি। আমিও আমার নাস্তাটা খেয়ে নিচ্ছি। চুলায় চাটা বসিয়ে দিয়ে আমি পাশাপাশি সবজিগুলোকে কেটে নিয়েছিলাম। আর এই যে এখন আমার রান্নাটাও করা শেষ। যেহেতু আমি আমার হাজবেন্ডকে খাবার দিই, তাই রান্নাটা আমি সকাল সকালই করে নিই। রান্না বান্না শেষ করে রান্নাঘরের সব কাজ শেষ করে নিয়েছি। আমি ঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি, আর আমার ছেলে মেয়ে দুজনই বাইরে চলে গিয়েছে খেলা করার জন্য। আজকের আবহাওয়াটা যেহেতু অনেকটাই সুন্দর, বাইরে অনেক সুন্দর বাতাস ছিল, তাই তাদের দুজনকে বললাম একটু বাইরে যেয়ে খেলা করতে। তারাও বাইরে খেলা করছে। আর এই যে আমার সব কাজ শেষ। ছাদে আমি কিছু কাপড় শুকাতে দিয়েছিলাম, সেগুলোকেও এনে ভাঁজ করে রেখে দিয়েছি, যেহেতু সকাল থেকে অনেকটা রোদ ছিল। হঠাৎ করে আকাশটা আবার মেঘলা মেঘলা হয়ে গেছে, আর যেহেতু কাপড়টাও শুকিয়ে গিয়েছিল সেগুলো ভাঁজ করে নিয়েছি। এই যে এখন ছাদটা কি সুন্দর লাগছে, আকাশটাও দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। বৃষ্টি হওয়ার কারণে মাঠে অনেক পানি জমে গেছে। এই মাঠটাতে বিকেল হলে বাচ্চারা খেলা করে, পানির কারণে তারাও খেলতে আসে না আর খেলতেও পারবে না। আমার ছেলেটা খেলা করতে করতে তার পানি খেতে ইচ্ছে করেছিল, তাই সে পানি খেয়ে আবার চলে গেল। আর তাদেরকে আমি বললাম তাড়াতাড়ি চলে আসতে, যেহেতু দুপুর হয়ে গেছে, তারা গোসল করে দুপুরের খাবার খাবে। কিছু ময়লা কাপড় ছিল, সেগুলোকে আমি আবারও মেশিনে দিয়ে দিলাম। আর পাশাপাশি আমার ছেলে মেয়ে দুজনেই গোসল করছিল, তাদের গোসলটাও করিয়ে দিলাম। এখন তাদের দুজনকে আমি দুপুরের খাবার খাইয়ে দেব। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।